রাত পোহালেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। প্রায় 2 যুগ পরে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ও বিশেষ অতিথি হিসেবেও থাকবেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। সম্মেলনের সভাপতি হিসেবে সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন। সম্মেলনকে ঘিরে উপজেলার চত্বর ও বিভিন্ন সড়কে ছেয়ে গেছে তোরণ, ব্যানার ও ফেস্টুনে। স্থানীয় কোটালীপাড়া আদর্শ কলেজ মাঠে সম্মেলন কেন্দ্রস্থল প্রস্তুত নিয়ে ব্যস্ত সময় পার করছে তারা। দীর্ঘদিন পরে এই সম্মেলনের মাঝে তাদের মধ্যে বইছে এক ধরনের আনন্দ উৎসব। গোপালগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত থেকে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলবেন বলে জানান উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার ও পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার। আগামীকাল 1 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা শাখা ও পৌরসভার দ্বিবার্ষিক কাউন্সিল। এই কাউন্সিলকে ঘিরে সারা কোটালীপাড়ায় একটি উৎসবে মুখর হয়ে উঠেছে। আমিও কোটালীপাড়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে আমিও তাদের কাছে সেই আশা করছি এবং প্রার্থিতা ঘোষণা করছি। দীর্ঘ প্রায় 2 যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন উপস্থিত হতে যাচ্ছে। আসলেই যদি সত্য কথা বলি যে আমরা দীর্ঘদিন, বিশেষ করে এই 15 বছর কোটালীপাড়া কেন গোপালগঞ্জ বাংলাদেশের কোথাও বিরোধী মতের কোনো লোক কোনো আনুষ্ঠানিক সভা মিছিল মিটিং করতে পারেনি। 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ফ্যাসিস্টের পতনের পর সারা বাংলাদেশ উন্মুক্ত, গণতান্ত্রিকামী সমস্ত দল তাদের বাক স্বাধীনতার যে অধিকার ফিরে পেয়েছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তার সাংগঠনিক কর্মকাণ্ড এক নূতন উদ্যমে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে সম্মেলনে সমর্থকদের সমাগমে জনতার ঢল নামবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অভিভাবকদের কাছে দীর্ঘদিন পরে সুখ দুঃখের কথাগুলো তুলে ধরবেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিগত দিনে তাদের সুখ দুঃখে যারা পাশে থেকে তাদের খোঁজ খবর নিয়েছেন সে সমস্তই নেতাকর্মীকে পদবিতে দেখতে চেয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানান কর্মীরা। সাধারণ নেতাকর্মীদের মনের ধারণা যে আগামী দিনের এই দীর্ঘ 17টি বছর গণতান্ত্রিক আন্দোলনে যারা পাশে রয়েছে তাদেরকে নেতৃত্বে আনা হবে। যে আমাদের এই 22 বছরের যে ত্যাগী নেতা এবং আমাদের সুখ দুঃখের পাশে ছিল আবুল বাশার হাওলাদার, তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে এই কোটালীপাড়া কাজ করার সুযোগ দেবে। তার এ সময় সম্মেলন প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নিতে মাঠে দেখা যায় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান ও অন্যান্য নেতৃবৃন্দদের। তিনি বলেন, কোটালীপাড়া উপজেলা গোপালগঞ্জের একটি বিশেষ উপজেলা এবং এর বিশেষ খ্যাতি রয়েছে। আর সেই উপজেলায় আগামীকাল উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা গোপালগঞ্জ, আর এই গোপালগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা কোটালীপাড়া উপজেলা। যেই কোটালীপাড়া উপজেলা একসময় বাংলার রাজধানী ছিল, এই জন্য কোটালীপাড়া বিশেষ খ্যাতি আছে। তো সেই গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগামীকাল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপি সম্মেলন এবং কোটালীপাড়া পৌর বিএনপি সম্মেলন একত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি যৌথভাবে তারা সম্মেলন প্রস্তুতির সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় 2 যুগ পরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সম্মেলনকে ঘিরেই উজ্জীবিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।